আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচা, আপনার পরিচয় যদি আমাকে এই দ্বীনের কাজ করতে হয়, তাহলে আজ থেকে আমি আর আপনার পরিচয় দিচ্ছি না। আপনার পরিচয় ছাড়া একমাত্র আমার পরিচয় হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে আমি দ্বীনের কাজে নেমে গেলাম। আপনার আর পরিচয় আমার দিতে হবে না, আপনিও কাউকে বুঝাইতে হবে না, আপনিও শেল্টার হিসাবে আমার টাকার কোনো প্রয়োজন নাই। আমার ওয়াকাফা বিল্লাহি হাসিবা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আল্লাহই আমার গার্ডিয়ান, আমার আল্লাহই আমার অভিভাবক। আমি আজকে থেকে দ্বীনের কাজ আরো বেশি প্রকাশ্য করতে থাকবো। ও চাচা, আপনি মনে রাখবেন, আমাকে শুধু এই আরব দেশের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ দেওয়ার মাধ্যমেই আমাকে দ্বীনের কাজ বন্ধ করতে পারবে না। সারা বিশ্বের ধন সম্পদ দিয়েও আমাকে দ্বীনের কাজ বন্ধ করতে পারবে না। আরবের রাজা বাদশাহী আমি কোনো কিছু চাই না। আমার হাতে যদি, মনে রাখেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার এক হাতে যদি সূর্য, আরেক হাতে যদি চন্দ্রকে আমার হাতে তুলে দেওয়া হয়, তাহলে চাচা মনে রাখবেন, খোদার কসম করে বলি, আমি এই দ্বীনের কাজের মিশনকে বাস্তবায়ন করার জন্য এক চুল পরিমাণ পিছপাও হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। একজন কোরআনের হাফেজের পজিশন কিয়ামতের ময়দানে কেমন হবে? কোরআনের হাফেজের পজিশন, মর্যাদা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তাহাজ্জুদের সময় রাত্রি জাগরণ করে আরামের ঘুমকে হারাম করে শরীরে কোনো আরাম না নিয়ে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিলে, আজকে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের এক এক তলায় তুমি উঠতে থাকো। যেখান থেকে তুমি শুরু করবা আর কোরআনের শেষ পর্যন্ত, সূরা নাসের শেষ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করে শেষ করে 6666 তলা জান্নাতের মালিক আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে এই কোরআনের উসিলা, এই হাফেজের উসিলা, এই কোরআনের খাতিরে আজকে যে তুমি বড়বাকাইল বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্সে এই হাফিজিখানার মধ্যে বসে, হেফজ বিভাগের মধ্যে বসে কোরআনের হাফেজ হয়েছ, আমি আল্লাহ এই কোরআনের হাফেজের পজিশন হিসাবে, মর্যাদা হিসাবে, মর্তবা হিসাবে তোমাকে আমি আল্লাহ 6666 তলা জান্নাতের স্থায়ী মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরআনের হাফেজের পজিশন আর মর্যাদা। আর কোরআনের হাফেজের মা বাবার কি পজিশন আর মর্যাদা আখিরাতের ময়দানে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। একজন কোরআনের হাফেজকে, একজন আমলদার কোরআনের হাফেজকে, আলেমকে তার মা বাবার মাথার মধ্যে এমন মুকুট পরাইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে আছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফেজের কোরআনের মা বাবার মাথার মধ্যে মুকুট পরাইয়া দিবে, এমন মুকুট পরাইয়া দিবে, এমন টুপি পরাইয়া দিবে, দুহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। হাফেজের কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন পাগড়ি, সম্মানী পাগড়ি পরাইয়া দিবে, আজকে যেমন এই হাফিজি মাদ্রাসার মধ্যে হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি পরাইয়া দিয়ে এই সকল মানুষের সামনে হাফেজদের শ্রেষ্ঠত্ব বর্ণনা হবে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজা
তাদের মা বাবার মাথার মধ্যে এমন একটা সম্মানী পাগড়ি লাগাই দিবেন, তাজ লাগাই দিবেন, মুকুট লাগাই দিবেন, টুপি পরাই দিবেন, যার লাইট, যার আলো কিয়ামতের ময়দানে এত সুন্দর হবে, এত হাইলাইট হবে, এত লাইট হবে, দুনিয়ার সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত আর ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আজকে এই বড় বাকাইল বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স ও মিজানুর রহমান ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরা নিসার 59 নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আদেশ করেছেন, মুমিন বান্দা বান্দীদেরকে একটি আদেশ করেছেন। আজকে এই বাংলাদেশের মধ্যে, আজকে এই বিশ্বের মধ্যে উলামায়ে কেরামের ঐক্যের অভাব। আজকে আমরা যাদেরকে ফ্লু করে, আজকে আমরা যেই সব মনীষীকে, যেই সব ব্যক্তিবর্গদেরকে আনুগত্য করব, তাদের কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে, তিনারা হচ্ছেন আলেম উলামা, তিনারা হচ্ছেন দ্বীনের ধারক বাহক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে বিশেষ করে আমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশের মধ্যে আলেম উলামাদের ঐক্যের অভাব। যে ঐক্যের অভাবের কারণে আজকে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, তাদের দালালরা আজকে ইসলাম বিদ্বেষীরা, আজকে কোরআন হাদিস বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা এই দেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। একমাত্র বর্তমানে আমরা উলামায়ে কেরামের ঐক্য না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রথমে তোমরা আল্লাহর অনুগত্য করবা, ওয়া আতিউর রাসূল, তারপরে রাসূলগণের অনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম। তাফসীরের মধ্যে দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর মাআরিফুল কুরআন, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম হচ্ছে উলামায়ে কেরাম। আজকে বর্তমানে আলেম সমাজ, আলেম উলামাদেরকে, হক্কানি আলেম উলামাদেরকে আমাদের অনুগত্য করতে হবে, তাদের আদেশ মানতে হবে, তাদের নিষেধ মানতে হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিধান কোরআনে আমাদেরকে দিয়েছেন, ওই সব বিধান আমাদেরকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুটো জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে প্রায় ১০০ লক্ষ সাহাবীর সম্মুখে যে ঐতিহাসিক লেকচার দিয়েছিলেন, যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটা ছিল তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটা জিনিস আমানত রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব কালামুল্লাহ। ২ নম্বর হইল সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো আমি রাসূলের সুন্নত, আমি রাসূলের সুন্নত, আমি রাসূলের রেখে যাওয়া হাদিস, আমি রাসূলের রেখে যাওয়া আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ লক্ষ সাহাবাদেরকে সাক্ষী রেখে বলেছেন, আমি কি তোমাদেরকে আমার এই দ্বীনের কাজ পরিপূর্ণ কমপ্লিট করে দিয়ে যেতে পেরেছি? ১০০ লক্ষ সাহাবী এক বাক্যে সাক্ষ্য প্রদান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আপনার দ্বীনের কাজ পরিপূর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ময়দানে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ময়দানে, আরাফার ময়দানে আয়াত নাযিল করে সারা বিশ্ববাসীকে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি বিদায় হজের ময়দানে আমার প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে ডিক্লেয়ার দিয়ে আজকে বিদায় হজের ময়দানে আমি তোমাদেরকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আমি কমপ্লিট করে দিয়েছি। ধর্মের মধ্যে আর কোনো বাড়াবাড়ি করা যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না, প্লাস মাইনাস করা যাবে না। কোরআন হাদিসের আলোকে, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, ইজমার আলোকে, কিয়াসের আলোকে কিয়ামত পর্যন্ত এই কোরআন হাদিস চলবে, ঠিক কি না বলেন? এবং বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার সকল নিয়ামত তোমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসেবে আমি ইসলাম ধর্মকে আমি আল্লাহ সন্তুষ্ট করে নিয়েছি, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি তোমাদের ধর্মকে ইসলাম হিসাবে মনোনীত করে। সুতরাং যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ধর্ম গ্রান্টেড করা হবে না, ক্যান্সেল। আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নাম হবে তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে নির্বাচন করবে, সিলেক্টেড করবে, বাছাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না, মাকবুল না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতের ময়দানে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো সে লাঞ্ছিত হবে, আখিরাতের ময়দানেও সে লাঞ্ছিত হবে। সুতরাং ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমি আজকের এই বড়বাকাইল তাহফিজুল কোরআন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের এই মাহফিল থেকে উদারত আহ্বান জানাতে চাই। আজকে বর্তমানে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে একটি প্ল্যাটফর্মে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আমরা সমস্ত উলামায়ে কেরাম একটি প্ল্যাটফর্মে এসে যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো ইসলাম বিদ্বেষী
কোনো দুঃসাহস দিয়ে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। আর না হয় আমাদের অতি শীঘ্রই বিপদ আসতেছে। সমস্ত অনিসলামিক শক্তি এক হয়ে মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, আলেম উলামাদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, হক্কানি পীর মাশায়েখদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, মাদ্রাসাগুলিকে কিভাবে শেষ করা যায়, মসজিদ মাদ্রাসাকে কিভাবে শেষ করা যায়, ওই পাই তারা ছাড়াচ্ছে। সেটা শুধু বর্তমান যুগে না, আল্লাহর রাসূলের যুগ থেকেই সেই কাজ ইহুদি খ্রিস্টান নাসারা, তাদের দালালেরা, তাদের দোসরেরা এই কাজ করতেছিল, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়তের যুগে আসলেন, আইয়ামে জাহিলিয়তের সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কাজ করে, দাওয়াতি কাজ করে, এই দ্বীনের মিশনকে চালু করে এই সকল মক্কাবাসীকে, মদিনাবাসীকে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিল, তখন আবু তালেবের কাছে নালিশ গেল, বিচার গেল, তোমার ভাতিজাকে ঠান্ডা করো, তাকে দ্বীনের দাওয়াত দিতে বন্ধ করে দাও, আর না হয় আমাদের মূর্তি পূজা চলবে না, আর না হয় আমাদের মূর্তিকে সেজদা দেওয়ার জন্য কেহ থাকবে না, এই বাইতুল্লাহর সামনে মূর্তি সরায় দিতে হবে। লোকেরা দলে দলে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতেছে, লুকিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য অন্ধকার রাত্রির মধ্যে তারা চলে আসে, বাইতুল্লাহ চলে আসে। ও আবু তালেব, তোমার ভাতিজাকে দ্বীনের দাওয়াতের মিশন বন্ধ করতে বলো, আর না হয় তার বিপদ আছে। বলেন না নাউজুবিল্লাহ। আবু তালেব আল্লাহ রাসূলকে ডাকিনে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে তো আমার খাতিরে তারা কোনো কিছু বলে না, আমি তো তোমাকে শেল্টার দিয়ে রাখি, দেখাশোনা করে রাখি। ও মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি চাও বলো? তুমি কি এই আরব দেশের রাজা বাদশাহী চাও? তুমি কি এই আরব দেশের সুন্দরী সবচেয়ে নারীকে বিয়ে করতে চাও? তুমি কি টাকা পয়সা চাও, অর্থকড়ি চাও? তুমি কি চাও? সব তোমাকে দেওয়া হবে। তারপরেও এই দ্বীনের কাজের মিশন থেকে, এই দ্বীনে দাওয়াতের মিশন থেকে তুমি পিছপা হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচা, আপনার পরিচয় যদি আমাকে এই দ্বীনের কাজ করতে হয়, তাহলে আজ থেকে আমি আর আপনার পরিচয় দিচ্ছি না। আপনার পরিচয় ছাড়া একমাত্র আমার পরিচয় হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে আমি দ্বীনের কাজে নেমে গেলাম। আপনার আর পরিচয় আমার দিতে হবে না, আপনিও কাউকে বুঝাইতে হবে না, আপনিও শেল্টার হিসাবে আমার টাকার কোনো প্রয়োজন নাই। আমার ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আল্লাহ আমার গার্ডিয়ান, আমার আল্লাহ আমার অভিভাবক। আমি আজকে থেকে দ্বীনের কাজ আরো বেশি প্রকাশ্য করতে থাকবো। ও চাচা, আপনি মনে রাখবেন, আমাকে শুধু এই আরব দেশের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ দেওয়ার মাধ্যমেই আমাকে দ্বীনের কাজ বন্ধ করতে পারবে না। সারা বিশ্বের ধন সম্পদ দিয়েও আমাকে দ্বীনের কাজ বন্ধ করতে পারবে না। আরবের রাজা বাদশাহী আমি কোনো কিছু চাই না। আমার হাতে যদি মনে রাখেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার এক হাতে যদি সূর্য, আরেক হাতে যদি চন্দ্রকে আমার হাতে তুলে দেওয়া হয়, তাহলেও চাচা মনে রাখবেন, খোদার কসম করে বলি, আমি এই দ্বীনের কাজের মিশনকে বাস্তবায়ন করার জন্য এক চুল পরিমাণ পিছপাও হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে দ্বীনের কাজ করছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এমন দ্বীনের কাজ করছেন। মক্কি জীবনে 13 বছর জিন্দেগি থেকে তিনি দাওয়াতের কাজ করছেন, দাওয়াতের তাবলীগের কাজ করছেন। মদিনী জিন্দেগির মধ্যে কাফেরদের সাথে তারা যখন ইসলামকে মানে না, তারা যখন আত্মসমর্পণ করে না, সিলিন্ডারে আসে না, তাদেরকে প্রথমে দাওয়াত দিছে। দাওয়াত না মানার পরে ইসলামের একটা অমূল্য এবং একটা বড় একটি অংশ জিহাদের মাধ্যমে জঙ্গিবাদকে ধ্বংস করে, জিহাদের মাধ্যমে কাফেরদেরকে ধ্বংস করে, তাদেরকে জাহান্নামে ফেলিয়ে দিয়ে ইসলামী পতাকা উড্ডয়ন করে মদিনার সনদের মাধ্যমে
ইসলামী স্টেজ পরিচালনা করে, ইসলামিক রাজনীতি প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই দ্বীনের কাজ করতে হবে, কিভাবে দ্বীনের মিশন চালিয়ে যেতে হবে, কিভাবে ইসলামী মিশন চালিয়ে যেতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা বর্তমানে আলেম ওলামারা, আজকে আমরা বর্তমানে আলেম ওলামারা একজন এক দল মত নিয়ে আসি, থাকেন, সমস্যা নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কথা হবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে, নাস্তিক মুরতাদরা যখন মাথা ছাড়া দিয়ে উঠবে, তখন দেওবন্দের উলামায়ে কেরাম যেরকম ভাবে সকল মত পথ ছেড়ে একই ঐক্য হয়ে যেরকম ভাবে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা, আজকে বর্তমানেও অনেক খানকার পীররা আছেন, তারা শুধু খানকা নিয়ে ব্যস্ত থাকে, অন্য কিছু যাওয়া তাদের সুযোগ পায় না। কিন্তু ওই সময় মওদুদি ফিতনার সময় যখন দেখলো মওদুদিবাদ চতুর্দিক দিয়ে নাড়া দিয়ে উঠছে, কিছু আলেম উলামা মওদুদিবাদ ফিতনার সাথে জড়িত হয়ে গেছে। ওই সময় ইতিহাস খুলে দেখুন, ভারত উপমহাদেশের তারিখে দেওবন্দের ইতিহাস খুলে দেখুন, পাবেন আপনারা আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা, তিনি খানকার মধ্যে 24 ঘন্টা থাকতেন, ইবাদত বন্দিগি নিয়ে মশগুল থাকতেন। শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো। তারপরে যখন দেখেছে মওদুদি ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তিনি খানকা ছেড়ে খানকার দায়িত্ব কিছুদিনের জন্য অফ রেখে, বন্ধ রেখে সমস্ত উলামাইকে এক করে মওদুদি ফিতনার বিরুদ্ধে তারা কথা বলেছে। বলার কারণে কি রেজাল্ট হয়েছে? মওদুদি ফিতনা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। তারপরে ফিতনা দেখা দিয়েছে লামাযাবি ফিতনা। এরকম ভাবে যুগে যুগে ফিতনা ছিল, ফিতনা থাকে, আছে, ফিতনা থাকবে, বর্তমানেও ফিতনা আছে। এই সব ফিতনাগুলিকে সমস্ত উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হয়, ওই ফিতনা দূর করা সম্ভব না। বর্তমানে বিভিন্ন ফিতনা আছে, লামাযাবি ফিতনা আছে, আহলে হাদিস ফিতনা আছে, আহলে কোরআন ফিতনা আছে। নতুন আরেকটা ফিতনা বের হয়েছে, সেটা হলো হিজবুত তাওহীদ, নাকি হুজুর? নাম দিছে হিজবুত তাওহীদ। আরে হিজবুত তাওহীদ যে তুমি নাম দিছো, সেটা তো বর্তমান যুগে বাংলাদেশের জন্য বড় একটা ফিতনা। সমস্ত উলামায়ে কেরামকে আমি ছোট মানুষ হিসেবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের বিরুদ্ধে, তাদের আকীদা সম্পর্কে, তাদের বিশ্বাস সম্পর্কে আপনারা সমস্ত উলামায়ে কেরাম মিলে ঐক্যবদ্ধ হতে হবে। আর না হয় এই দেশের মধ্যে কিছুদিন পরে পরে বাতিলটা মাথা ছাড়া দিয়ে উঠবে। মুসলমান ধর্মপ্রাণ, সরল প্রাণ, ধর্মপ্রাণ মুসলমানরা তারা না বুঝে ওই তাদের পিছনে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে অনুগত্য করো, রাসূলকে অনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম, ওই উলামায়ে কেরামকে তোমরা অনুগত্য করো। সমাজের মধ্যে যারা ধর্মীয় নেতা, শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে তোমরা অনুগত্য করো। আর যদি কোনো সমস্যা তোমাদের সামনে আসে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। কোরআন হাদিসের আলোকে আলোকিত হয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটার মূলনীতিকে ফলো করে, লক্ষ্য করে তোমরা মাসআলা, মুজাদ্দিদগণ মাসআলা ইস্তেমবাদ করে এই দেশকে, এই পৃথিবীকে সামনের দিকে তোমরা এগিয়ে নিয়ে যাও। ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আর মদদ আসতে থাকবে, আর বেশি দিন বাকি নাই। আলা ইন্না নাসরাল্লাহি করিব। উলামায়ে কেরামের কাজ কি? উলামায়ে কেরামের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমার 2 নং আয়াতে উলামায়ে কেরামের কাজ কি? যারা আমরা হক্কানি উলামায়ে কেরাম আছি, যারা উলামায়ে কেরাম আছি, আল্লাহর মনোনীত
নির্বাচিত নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাবধান, আলেম উলামারা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম উলামা। এই আলেম উলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নিশ্চয়, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণদের ওয়ারিস, নবীগণদের ওয়ারিস। সুতরাং নবীগণদের ওয়ারিস হয়ে যদি আমরা আজকে যদি সমস্ত নবীরা যেমন ঐক্যমত পোষণ ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম যেমন ঐক্যমতের মধ্যে ছিল, সমস্ত তাবেঈরা যেরকম ভাবে ঐক্যমতের উপরে ছিল, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যেরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য এই দেশের মধ্যে, এই সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেই রকম ভাবে একটি প্ল্যাটফর্মে উঠে কাজ করেছেন বর্তমান হক্কানি উলামায়ে কেরাম এবং সমস্ত উলামায়ে কেরাম, ওনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, জোর হাত অনুরোধ করছি, আপনারা সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্যে এই দেশ থেকে